ঘন অন্ধকারের বুক চিরে এক ফালি রোদ ঢুকে এলে প্রথমে মনে হচ্ছে যেন কেউ ধূসর স্তব্ধ পরিবেশের মাঝে সোনালি রঙের এক তুলির আঁচড় দিয়েছে। ধুলো জমে থাকা বাতাসে রোদের চিকচিকে কণা নাচতে লাগল বোধহয়, যেন অজস্র ছোট্ট সোনার কণিকা বাতাসে ভেসে বেড়াচ্ছে। জায়গাটা ধুলোমাখা বা স্যাঁতসেঁতে রোদের ছোঁয়ায় সেখানে নতুন উষ্ণতার আভাস দিচ্ছে। চোখ বড় হয়ে উঠেছে ফারাহর, শ্বাস একটু দ্রুত গতিতে চলছে। খুব ভয় পেয়েছে সে। ঠোঁট ফাঁকা হয়ে গেছে, হাত পা হালকা কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। অপ্রত্যাশিত পুরুষটিকে সামনে দেখে বক্ষস্থল কম্পিত হচ্ছে। এক পা, দু পা করে এগিয়ে এলো তাসফিন। টায়ারের দিকে তাকিয়ে নৈশব্দে হাসল সে। অবুঝ বালিকা, বাচ্চা সুলভ তার কাজকর্ম। এবারে দৃষ্টি তুলে তাকায় পবিত্র মুখ পানে। মিস আর মিসেস? হুঁ। হাসল তাসফিন, স্পর্শ করল ফারাহর বাহু। জনানো কণ্ঠে ফিসফিসিয়ে বলল, মিস আর মিসেস। পায়ের পাতা থেকে শিরশির অনুভূতিটুকু ছড়িয়ে পড়ল সর্বাঙ্গে। আতঙ্কে খামচে ধরে ওড়নার শেষ প্রান্তটুকু। আপনি আমার বাড়িতে কি করছেন? পুরুষালী তামাটে রঙের অধর স্পর্শ করল কানের লতি। পিলে চমকে ফারাহ। হাত পা অসাড় হয়ে এলো তার। একই টুনে কমান্ডার বলে উঠে, ইয়োর হাজব্যান্ড লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, মিসেস ফারাহ শেখ। আশ্চর্যের অষ্টম আকাশ বোধহয় পেরিয়ে এসেছে ফারাহ। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ তার স্বামী? নিজের কানকে বিশ্বাস করতে অপ্রস্তুত ফারাহ। চোখ দুটো ঘাট ঘুরিয়ে একটু তাকানোর চেষ্টা করে তাসফিনের দিকে। চোখাচোখি হয় দুজনের। তখন চল নীরবতা, আবেশে চোখ বুজে নেয় ফারাহ। তামাটে ওষ্ঠপুট স্পর্শ করে তার লাজে রঙা গাল। মণিকোঠায় থাকা মণি দুটো খিঁচিয়ে ভেতরে যেতে চাইল, হাতের ওড়না ছেড়ে দিল আলগোছে। মিসেস শেখ, আই হ্যাভ অ্যারাইভড টু ট্র্যাপ ইউ। শিরশিরানি অনুভূতিটুকু বেড়ে গেল মুহূর্তের মাঝে। বুকের বাঁ পাশে থাকা মাংসপিণ্ডটা লাফিয়ে উঠছে বারংবার। আপনি লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ? প্রশ্নে চমৎকার হাসল তাসফিন। এদিক সেদিক তাকিয়ে ফের বলল, জি আজ্ঞে। ঠিকই ধরেছেন। আমি লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, ওরফে আপনার লেফটেন্যান্ট সাহেব। মস্তক নত হয় আপনা আপনি। শুকনো ঢোক গিলল ফারাহ। ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটু পানি পেলে বোধহয় ভালো হতো। চঞ্চল আঁখি দয় এলোমেলো লাগছে। নেত্রপল্লব ভারী হয়ে আসছে। এদিক সেদিক তাকিয়ে আকস্মিক ছুট লাগাল ফারাহ। কোনই টেনে ধরে বলিষ্ঠ হাতের বাঁধনে থামতে হল ফারাহকে। পালাচ্ছ কোথায়? ডিরেক্ট শ্যুট করব কিন্তু। জানো কোথায় শ্যুট করব? এখানে। বুকের বাঁদিকে ইশারা করে তাসফিন। চোয়াল ঝুলে গেল ফারাহর। ছটফটানি বেড়ে গেল তার। তিরিক্ষি মেজাজে গম্ভীর স্বরে ফের বলল তাসফিন, 1 বছর ধরে দূরে থেকেছ, মন ভরেনি? আবার পালাতে চাইছ? এবারে আর তা হচ্ছে না, পার্মানেন্ট ব্যবস্থা করতে এসেছি। সহসা কোনই ছেড়ে দিল তাসফিন। তৎক্ষণাৎ পা বাড়িয়ে ভেতরে চলে গেল। অস্থির কণ্ঠে চেঁচিয়ে উঠল স্নেহা, ফারাহ ফারাহ। ব্যস্ত পায়ে এগিয়ে এলো স্নেহা। লম্বা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আমি চিনে গেছি। ওই যে লেফটেন্যান্ট। উনি কে জানিস? উনি তোর 1 বছর আগে চলে যাওয়া স্বামী। চোখ দিয়ে আগুন ঝরছে ফারাহর। কান টেনে ধরে স্নেহার, তুই বলার আগে সে নিজেই বলে গেছে, বুঝেছিস? তবদা খেল স্নেহা। মাথা চুলকে আওড়াল। তোর জামাই তো নেভি। বারে বা ভাগ্য হতো তুজ জেসি। ভুলভাল হিন্দি বলা বন্ধ কর। সর চোখের সামনে থেকে। গটগট করে বাড়ির ভেতরে চলে গেল ফারাহ। ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা। একে অপরের সম্মুখীন হয়েছে তাসফিন অনেক দিন পর। জয়নাল আহমেদ এবং আরিফা আহমেদ দুজনেই তাকিয়ে আছে তার দিকে। এতে খুব একটা ভাবান্তর নেই তাসফিনের। সে তো তার বউকে খুঁজতে ব্যস্ত। রিজওয়ান শেখ কথা শুরু করে বললেন,
বলছিলাম যে আরিফা আপা আপনার কথা অনুযায়ী তাসফিন সশরীরে এসেছে ফারাহকে নিয়ে যেতে। আরিফা আহমেদ খ্যাক করে উঠলেন। 1 বছরের উপরে হয়ে যাচ্ছে ভাইজান। এখন এসে কি হবে, আর এখন যে আমরা মেয়ে দেব তা ভাবলেন কি করে আপনারা? মোটা ভ্রুদয় কুঁচকে এলো তাসফিনের। মুখের কাঠিন্য ভাব বজায় রেখে বলল, বিয়ে করা বউ আমার। আমার রাইট আছে নিয়ে যাওয়ার। এতদিন ইচ্ছে হয়নি নিয়ে যায়নি, এখন বউ লাগবে তাই নিয়ে যাচ্ছি। বাকিটা বোঝার কথা। পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নয়তো পরবর্তী পর্বগুলো পাবেন না। এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। লজ্জায় হাঁসফাঁস করলেন রুবেনা শেখ। এই ছেলের মুখে কিছুই আটকায় না। কই ক্ষমা টমা চাইবে তা না করে বড় লেকচার দিচ্ছে। আরিফা আহমেদ বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে তাসফিনের দিকে। জয়নাল আহমেদ চাই ফারাহ সংসার করুক, এমনিতে তিনি দেখেছেন রুবেনা শেখ এবং রিজওয়ান শেখ দুজনেই ফারাহকে মেয়ের মতো ভালোবাসে। দেখো রিজওয়ান, আমরা তো আর মেয়ে দিতে তখন মানা করিনি, তবে এখন তো ফারাহ সবকিছু বুঝে। ও যদি রাজি থাকে তাহলে অবশ্যই মেয়ে দেব। আরিফা আহমেদ একই সুরে বলল, যদি ফারাহ রাজিও থাকে তারপরেও আমি মেয়ে দেব না। চোকা চোখে তাকায় তাসফিন। বউ তার, সে দরকার পড়লে ধরে বেঁধে নিয়ে যাবে, কার ক্ষমতা আছে তাকে আটকানোর? জয়নাল আহমেদের আদেশে স্নেহা গেল ফারাহকে নিয়ে আসতে। স্নেহা আদেশ মতো ফারাহকে নিয়ে নিচে এলো। নত মস্তকে দাঁড়িয়ে আছে ফারাহ। ধুকপুক ধুকপুক শব্দটি প্রগাঢ় হচ্ছে। দৃষ্টি তুলে তাকানোর সাহস নেই তার। সামনেই তো বসে আছে স্বামী নামক আসামি। রুবেনা উঠে গিয়ে হাত মুঠো করে ধরল ফারাহর। আম্মু তুই যাবি না, আমরা তোকে নিতে এসেছি। নেত্রপল্লব কেঁপে উঠল ফারাহর। স্থির থাকতে কষ্ট হচ্ছে তার। নয়ন তুলে তাকালো এক পল। তাসফিনের দৃষ্টি স্বচ্ছ, অপেক্ষায় আছে জবাবের। ফারাহ ঋণঋণে কণ্ঠে বলল, আমি যাব না। বাঁকা হাসল তাসফিন, সে বোধহয় আগে থেকেই জানত এমন উত্তর আসবে। আরিফা আহমেদ স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। তৃপ্তি নিয়ে বললেন, হয়েছে এবার শান্তি। উপরের দিকে পা বাড়ায় ফারাহ। সহসা উঠে দাঁড়াল তাসফিন। ওই আমার কথা আছে তোমার সাথে। অনেকগুলো চোখ তাকিয়ে আছে তাসফিনের দিকে। এক পলক পিছন ফিরে তাকালো ফারাহ। ভয়ে গলা শুকিয়ে এলো তার। আর দাঁড়ানোর সাহস খুঁজে পেল না। এক দৌড়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে গেল। তাসফিন টেবিলের উপর রাখা প্যাকেট তুলে এগিয়ে যেতে লাগল উপরের দিকে। আরিফা আহমেদ তবদা খেলেন। তাসফিন তুমি দাঁড়াও। কে শুনে কার কথা? তাসফিন চলেছে উপরের দিকে। জয়নাল আরিফাকে থামিয়ে বলল, তুমি দাঁড়াও আরিফা, ওদের কথা বলতে দাও। রুবেনা শেখ মনে মনে আল্লাহকে ডাকছেন, বউ না নিয়ে যেন ফিরে। সিডি ডিঙিয়ে পাশের ঘরের দিক দৌড়ে যেতে লাগল ফারাহ। মাথায় দেওয়া ওড়না নেমে গেল দুদিকে। সফেদ পর্দাগুলো বাতাসে উঠছে। হাতে টান পড়তেই কম্পিত হল সর্বাঙ্গ। থামতে হল ফারাহকে। আমার কথা আছে। হাস্কি টুনে বলা শব্দগুলো কর্ণকুহু হওয়া মাত্র থমকায় ফারাহর হৃদয় স্পন্দন। প্রথমবারের মতো হাত ধরাতে যেন সময় স্থির হয়ে গেছে। আঙুলের উষ্ণতা সারা শরীরে এক ধরনের শিহরণ জাগিয়ে তুলতে সক্ষম। হাতের তালুর উষ্ণতা ধীরে ধীরে মিশে যায় হৃদয়ের গভীরে। আঙুলগুলো একে একে ছুঁয়ে দিচ্ছে ফারাহর আঙুলগুলো। টুকরো টুকরো ছোঁয়াগুলো গভীর হচ্ছে। বুকের ধ্রিম ধ্রিম শব্দটি প্রগাঢ় হচ্ছে। চুলের খোঁপা টেনে দিল তাসফিন। ঝরঝর করে চুলগুলো নেমে গেল কোণ বেয়ে, আলতো হাতে সরিয়ে দিল কাঁধ হতে। খিঁচিয়ে আঁখিদয় বুঝে নীল ফারাহ আঁকটে ধরে নিম্নাষ্ট। এখানে যদি অন্য কেউ হতো তবে উচিত শিক্ষা দিত সে। অথচ আজ পারছে না কিছুই বলতে আর করতে। চুপ করে সহ্য করছে অসহ্যকর ছোঁয়াগুলো। কানের লতিতে স্পর্শ করেছে কানের লতি। হাতের প্যাকেট ছিঁড়ে ফেল তৎক্ষণাৎ। বেরিয়ে এলো অলংকার।
ধীর গতিতে কানের লতিতে থাকা ছোট্ট টপ স্ট্রিংগুলো খুলে ফেলল তাসফিন। কম্পিত হল কিশোরী হৃদয়। সেই কম্পন অনুভব করছে তাসফিন, নৈঃশব্দে হাসল সে। ঝুমকা জোড়া আলগোছে পরিয়ে দিল। এবারে ধীরে ধীরে কাঁধের চুলগুলো ডান দিকে সরিয়ে দেয়। পাশের ফুলদানিটায় কাছে প্যাকেটটা রাখল আলতো হাতে। ফের বেরিয়ে এলো একটি পাথরের নেকলেস। এটা কি ডায়মন্ড? গলায় নতুন একটি অলংকার আবিষ্কার করল ফারাহ। চমকালো তৎক্ষণাৎ, হাত উঠাতে গিয়েও ব্যর্থ হল সে। পাথর বসানো এক জোড়া চুড়ি পরানো হল তাকে। নিঃশ্বাসের ঘনত্ব বাড়ছে দুজনের। সাহস করে চোখ দুটো মেলে তাকালো ফারাহ, তবে তা ক্ষণিকের জন্য। পরক্ষণেই কাঁধে উষ্ণ ছোঁয়া পেয়ে সহসা কেঁপে উঠল সে। খিঁচিয়ে বুঝে এলো আঁখিদয়। এটাই যেন শেষ না হয়। পরের বার যেন আর না শুনতে না পাই। বিয়ে করা বউ আমার যখন ইচ্ছে হবে নিয়ে যাব। মস্তিষ্ক তড়াক করে হাত মোচটাতে লাগল ফারাহ। ক্ষীণ ব্যথা অনুভব করল উদরে। বলিষ্ঠ হাতের চাপে ব্যথাটা বেড়ে গেল হুড়োহুড়িয়ে। একটা গয়নাও খুললে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। অশ্রুকণায় আঁখি ভরে উঠেছে ফারাহর। নেক্সট টাইম জিজ্ঞাস করা হলে বলবে যাব, ঠিক আছে? চাপটা তীব্র হল। ইস শব্দটি বেরিয়ে এলো অধর ফাঁক হতে। মাথা দোলায় ফারাহ। উত্তরটা পছন্দ হল না তাসফিনের। হিসহিসিয়ে বলল, ইউজ ইউর ওয়ার্ডস। হুম। ছেড়ে দিল তাসফিন। সরে এলো ফারাহ। হাতের স্পর্শ করা জায়গায় হাত রাখল। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাসফিনের পানে। কুছু বলবো? যাব না, আমি দেখব কি করেন। তৎক্ষণাৎ পালায় ফারাহ। ভ্রু উঁচিয়ে তাকালো তাসফিন। দূর থেকে সাহস। পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নয়তো পরবর্তী পর্বগুলো পাবেন না। এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। চলবে।